হ্যালো, আসসালামু আলাইকুম। ইটাস টেক চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটা হলো বিকাশ এর মাধ্যমে কীভাবে আমরা বিদ্যুৎ বিল ঘরে বসেই পরিশোধ করব। বিদ্যুৎ বিল সচরাচর পরিশোধ করার জন্য আমাদের অনেক ঝামেলা ঝুঁকি পোহাতে হয়। কেউ ব্যাংকে দৌড়াদৌড়ি করি, কেউ পল্লী বিদ্যুৎ অফিসে দৌড়াদৌড়ি করি। তো আজকে আমরা ঘরে বসে কীভাবে বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে হয় সেটা আমরা শিখব। তো বিদ্যুৎ বিল পরিশোধ করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বার, যেটা এখানে সবুজ কালি দিয়ে মার্ক করে ডাবল টিক করা আছে। আর একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে মাস, আমরা কোন মাসের বিলটা পরিশোধ করব। তো প্রধানত আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বার। গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বারের পাশে আরও একটা নাম্বার দেওয়া আছে, বিল নাম্বার। এই বিল নাম্বার যেটা লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়েছে, এটা যদি আমরা ইনপুট দিই তাহলে কিন্তু আমরা বিল পরিশোধ করতে পারবো না। আমরা আগের দেখানো ছবিটার মতো করে লেখা, যেটা গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বার, গ্রাহক নাম্বার অবলিক হিসাব নাম্বার, এটা আমরা ইনপুট দিলে আমাদের, আর এখানে মাস দেওয়া আছে, এটা ইনপুট দিলে আমাদের বিলারটি চলে আসবে এবং কত টাকা বিল হয়েছে, কত মাস, কবে লাস্ট ডেট, বিলটা পেইড কিনা, এগুলো সবে সুন্দর একটা ইন্টারফেস দেখাবে। দেখেন মাস এখানে দেওয়া আছে জানুয়ারি 2025, যেটা আমি সবুজ কালি দিয়ে ডাবল টিক মার্ক করে রাখছি। এই এখন দেখতে পাচ্ছি আমরা যে দুইটা জিনিস প্রয়োজন হবে, সেই দুইটা জিনিসই কিন্তু আমি টিক মার্ক করে রাখছি, গ্রাহক বা হিসাব নাম্বার আর হচ্ছে কোন মাসের বিলটা আমরা পরিশোধ করবো। আর আমরা যেটা করব না সেটা হচ্ছে গ্রাহক নাম্বার বা হিসাব নাম্বারের জায়গায় আমরা কখনো বিল নাম্বারটা ইনপুট দিব না। অনেকে ভুল করে এটা দিয়ে অনেকেই বলে ভাই এটা দিয়ে তো হচ্ছে না। তো চলেন আমরা আর দেরি না করে আমরা মূল ভিডিওয়ে এখন চলে যাব, কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা বিলটা পরিশোধ করতে পারি। তো আর দেরি না করে আমরা এখন আসল ভিডিওয়ে চলে যাচ্ছি। তাহলে চলেন আমরা আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। আমরা এখন দেখব মোবাইলে থাকা বিকাশ অ্যাপ ব্যবহার করে কীভাবে বিদ্যুৎ বিল দিতে হয়। তো প্রথমেই আমার ফোনে থাকা বিকাশ অ্যাপসে চলে যাব। সেখানে যে আমাদের বিকাশের যে গোপন পিন নাম্বার সেটা দিব। পরবর্তীতে ক্লিক করলে দেখব আমরা বিকাশ অ্যাকাউন্টে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা দেখব বিদ্যুৎ বিল কীভাবে দেব। সেক্ষেত্রে আমরা পে বিল বলে একটা অপশান আছে, বাল্বের মতো দেখতে, এখানে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা একটু নিচে আসবে, স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছি বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট। এখান থেকে আমরা বিদ্যুৎ সিলেক্ট করব। বিদ্যুৎ সিলেক্ট করার পরে এখানে দেখা যাচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেইড, তারপর আছে পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, ডেসকো, নেসকো, ডিবিডিসি, বিভিন্ন ধরনের আছে। তো আমরা যারা পল্লী বিদ্যুতের বিল দেবো তারা এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ প্রিপেইড আর পোস্টপেইড। প্রিপেইড হচ্ছে যেটা আগে পরিশোধ করে মোবাইলের মতো আমরা বাটন টিপে টিপে প্রেস করে বিল পরিশোধ করে থাকি। আর কাগজের যে বিল আমরা ব্যাংক বা বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ অফিসে পরিশোধ করে থাকি সেটা হচ্ছে পোস্টপেইড। সুতরাং আমরা সিলেক্ট করব পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। এখান থেকে আপনারা মাস সিলেক্ট করবেন, আপনার পল্লী বিদ্যুৎ বিলের যে মাসটা বাকি রয়েছে, কাগজে যে মাসটা দেওয়া থাকে যে বকেয়া রয়েছে, জানুয়ারি হোক, ফেব্রুয়ারি হোক, মানে আপনার রিসেন্ট যে মাস সেই মাসটা আমরা সিলেক্ট করব। তো আমার ফেব্রুয়ারি মাসের বিলটা বাকি, তো আমি ফেব্রুয়ারি মাস সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমরা SMS অ্যাকাউন্ট নাম্বার দিব। SMS অ্যাকাউন্ট নাম্বার বলতে পূর্ববর্তীতে আমরা দেখাইছি কাগজে হিসাব নাম্বার যেটা, ওটা হচ্ছে SMS নাম্বার, ওইটা আমরা এখানে প্রেস করব। কাগজে আরও একটা নাম্বার আছে বিল নাম্বার। বিল নাম্বার কিন্তু প্রতি মাসে চেঞ্জ হয়, অর্থাৎ পরিবর্তন হয়, এক এক মাসে এক এক রকম থাকে। কিন্তু হিসাব নাম্বার যেটা, এটা কিন্তু পরিবর্তন হয় না, ওটাই আমাদের SMS নাম্বার, SMS অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করব। আমার SMS অ্যাকাউন্ট নাম্বারটি হলো 10156207350। তো আমাদের SMS অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। এবার আমরা দেখব পে বিল করতে গিয়ে যান, এই লাল যে বারটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো, তীর চিহ্ন। এখন আমরা দেখতে পাচ্ছি আমার এই মাসের বিল কিন্তু এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে 469 টাকা আমার বিল মানে বকেয়া রয়েছে। বাট এই মাসের আমার বিদ্যুৎ বিল আসছে 469 টাকা। আর পরিশোধের শেষ সময় হচ্ছে 2রা মার্চ 2025। এখানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে আনপেইড। আমার বিলটা যখন পরিশোধ করা হয়ে যাবে তখন কিন্তু এখানে পেইড দেখাবে। সুতরাং আমি এবার পরের ধাপে যেতে ট্যাপ করব। এখানে যে সাদা তীর চিহ্নটা আছে নিচে, এখানে ক্লিক করব।
দেখেন এখানে কিন্তু আসছে বিলের পরিমাণ। আর এই বিলটা পরিশোধ করতে কিন্তু কোনো চার্জ লাগবে না, অর্থাৎ কোনো এক্সট্রা ফি দেওয়া লাগবে না। যত টাকা বিল অত টাকাই কিন্তু পরিশোধ হবে, এক্সট্রা কোনো ফি লাগবে না। তো এখানে সর্বমোট 469 টাকা কিন্তু বিল চলে আসছে। আর SMS অ্যাকাউন্ট নাম্বার, যেটা বিল অ্যাকাউন্ট নাম্বার, সেটা কিন্তু এখানে শো করতেছে। আপনার ভুল থাকলে আপনি দেখে নিতে পারবেন আরেকবার ভেরিফাই করে। তারপর আমরা এখানে কী করব, বিকাশের যে 4 ডিজিট অথবা 5 ডিজিটের পিন নাম্বার আছে গোপন, ওটা আমরা প্রেস করব। তো আমার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে ইনপুট। এখন আমি কী করব, পিন কনফার্ম করে দেব। দেখেন এখানে কিন্তু সুন্দর করে আরও একটা সুন্দর ইন্টারফেস দেখাচ্ছে। এরপর আমরা কী করব, পে বিল ট্যাপ করে ধরে রাখতে হবে। এখানে বলছে যে পে বিল ট্যাপ করে ধরে রাখুন। তো আমি এটা পে বিল ট্যাপ করে ধরে রাখলাম। দেখেন আমার বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে। এখানে সময় দেখাচ্ছে 1:51 26/2/2005। ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে। অলরেডি দেখেন আমার ফোনে মেসেজও চলে আসছে। সর্বমোট 469 টাকা আমি পরিশোধ করছি। বিলিং অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখছে। এখানে কিন্তু আমি পরবর্তী স্টেপে ক্লিক করে আমি যে বিলটা পরিশোধ করছি একটা রিসিপ্ট কপি কিন্তু তারা এখানে অটো জেনারেটেড করবে। আমি কিন্তু সেটা চাইলে ডাউনলোড করে নিতে পারবো। দেখেন রিসিপ্ট ডাউনলোড করুন, অ্যাকাউন্টটি সেভ করে রাখুন। আমি চাইলে এই অ্যাকাউন্টটা সেভ করে রাখতে পারি পরবর্তীতে বিল অটো পরিশোধ করার জন্য। তো আমি রিসিপ্টটি ডাউনলোড করে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু রিসিপ্টটা ডাউনলোড হচ্ছে, পেন্ডিং। দেখেন আমি যে বিলটা পরিশোধ করলাম অনলাইনে, তার একটা প্রমাণপত্র কিন্তু তারা দিয়ে দিছে যে আমি কত টাকা পরিশোধ করছি, কত তারিখে, কোন সময়, বিস্তারিত কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। ট্রানজ্যাকশন আইডি এখানে নিচে দেখেন গোল করে পেইড লেখা আছে। এই যে পেইড লেখা মানে আমার বিলটা কিন্তু এখন পরিশোধ হয়ে গেছে। তাহলে আমরা ডিটেইলস জানলাম যে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করতে হয়। এটা জানা থাকলে আমার ব্যাংকে বা অন্য কোথাও যে যাতায়াত খরচ করে কষ্ট করে যেয়ে বিলটা দেওয়া লাগবে না। আমি বাসায় বসে নিজের মোবাইল ফোন থেকে বিনা পরিশ্রমে কিন্তু আমরা বিদ্যুতের বিলটা বিকাশের মাধ্যমে দিয়ে দিতে পারছি।